मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। অলরাইট, ভিডিও শুরুতে ভিডিওটি দেখলাম ওইরকম ইউনিক স্ট্যাটাস ভেরিয়েট করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে অ্যালাইট মোশন। সো আজ আমরা শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওইরকম ইউনিক স্ট্যাটাস ভেরিয়েট করা। তো আপনারা যদি আপনাদের ফটো দিয়ে ওইরকম স্ট্যাটাস ভেরিয়েট করতে চাইলে আমাদের এটাকে ফুল ওয়াচ করুন। সবার ফার্স্টে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। যাদের কাছে অ্যালাইট মোশন অ্যাপটি নেই তারা আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর নিচে প্রজেক্ট আছে, আমরা প্রজেক্টে চলে আসবো। আসার পর উপরে আমাদের বিটমার্ক আর ইফেক্ট আছে, ফার্স্টে আমরা বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমাদের 99% করা, জাস্ট 1% করতে। সবার ফার্স্টের কাজ কী হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য কী করবে, গ্রুপের নিচে যে লেয়ার আছে লেয়ারে চলে আসবো, কালার ফিলে আসবো, টেক্সট সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। আমি এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হচ্ছে, করার পর উপর প্লাস আইকন ট্যাপ করবো। সো আমাদের ব্যাকগ্রাউন্ডে ফটো সিলেক্ট করা কমপ্লিট। এবার কী করতে আমাদের গ্রুপে ফটো অ্যাড করতে হবে। গ্রুপে ফটো অ্যাড করতে ফার্স্টে গ্রুপে চলে আসবো, এডিট গ্রুপে আসে। এখানে আমাদের দুটি গ্রুপ আছে, ফার্স্টে গ্রুপটা আমরা ওপেন করে নেবো এডিট গ্রুপে। তো এখানে দুটি লেয়ার আছে, তার ভিতরে আমাদের এই যে গ্রিন লেয়ারটি আছে এখানে আমি ফটো অ্যাড করবো। ফটো অ্যাড করার জন্য লেয়ারকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কালার ফিলে আসবো। তো পরবর্তী যে ফটোটি আছে আমরা এই ফটোকে সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা ব্যাক করে নেবো। এখানে আমার অর্ধেক পার্টটা আছে, তারপরটা আছে দ্বিতীয় নম্বর গ্রুপে। এখানে আসবো, এডিট গ্রুপে চলে আসবো। আসলে এখানে গ্রিন লেয়ারে আমরা ফটোটা অ্যাড করে নেবো। সেম যে ফটোটা অ্যাড করা হয়েছে ফার্স্টে গ্রুপে, এখানেও সেই একই ফটো অ্যাড করতে হবে। সো আবার ব্যাক করে নেবো। এখানে আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট ফার্স্টে গ্রুপে। এবার দ্বিতীয় নম্বর গ্রুপে চলে আসবো। আসলে আবার দ্বিতীয় নম্বর গ্রুপে সিলেক্ট করে এডিট গ্রুপে চলে আসবো। তো এখানে দুটি গ্রুপ আছে, আমরা ফার্স্টে গ্রুপে চলে আসবো। আসলে আবার এখানে যে ব্লু কালারের যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারে ফটো অ্যাড করবো। ফার্স্টে চলে আসবো কালার অ্যান্ড ফিল্ডে, টেক্সটে সিলেক্ট করে তার পরবর্তী ফটোকে আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর প্লাস আইকন ট্যাপ করবো। তার পরবর্তী গ্রুপে চলে আসবো। আসা আবার এডিট গ্রুপে এসে তার পরবর্তী কালার অ্যান্ড ফিল্ডে আসবে, টেক্সট সিলেক্ট করে তার পরবর্তী সেই ফটোটাই আমরা অ্যাড করে নেবো যে ফটোটা অ্যাড করা হয়েছিল। তো আমাদের দ্বিতীয় নম্বর গ্রুপে ফটো অ্যাড করা কমপ্লিট। এবার কী হতে ব্যাক করতে হবে। এবার থার্ড নাম্বার যে গ্রুপটি আছে আমরা ওই গ্রুপে চলে যাব। আসা আবার গ্রুপটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এডিট গ্রুপে চলে আসবো। এখানে দুটি মাত্র গ্রুপ আছে, আমাদের ফার্স্টে গ্রুপে চলে আসবো। আসা কালার অ্যান্ড ফিল্ডে এই যে নিচে যে লেয়ারটি আছে এই লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার কালার অ্যান্ড ফিল্ডে চলে আসবো। আসা টেক্সট সিলেক্ট করে তার পরবর্তী ফটোকে সিলেক্ট করে নেবো আমরা। সিলেক্ট করার পর প্লাস আইকন ট্যাপ করতে, তারপর ব্যাক করে নেবো। ব্যাক করার পর দ্বিতীয় নম্বর গ্রুপে চলে আসবো। আসা আবার এডিট গ্রুপে এসে কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবো সিলেক্ট করে। তো আমরা সেম ফটো সিলেক্ট করে নেবো যে ফটোটা আমাদের অ্যাড করা হয়েছিল। তো আমাদের এতদূর কাজ কমপ্লিট। এবার কী করতে হবে, আমাদের গ্রুপ থেকে ব্যাক করতে হবে। গ্রুপ থেকে ব্যাক করার পরে এবার কী করতে হবে, এই যে গ্রুপে পরে যে আমাদের বিটমার্কগুলি আছে, সিঙ্গেল বিটমার্ক, ডবল বিটমার্ক, এই বিটমার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফার্স্ট এবার সিঙ্গেল বিটমার্কে চলে আসবো। আসার পর কী করতে হবে, প্লাস আইকন আছে, প্লাসে ট্যাপ করবো মিডিয়াতে এসে আমরা তার পরবর্তী ফটোকে আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে গেলে কী করবো, উপরে যে 3 ডট আছে 3 ডটে চলে আসবো। আসে আবার ফিল কম্পোজিশন এরিয়া করার পর তার পরবর্তী বিটমার্কে এসে ক্রপ করে দেবো। তার পরবর্তী বিটমার্কে এসে আরেকটা ফটো অ্যাড করে নেবো আমরা। তার পরবর্তী বিটমার্কে এসে ক্রপ করে নেবো। তার পরবর্তী বিটমার্কে চলে আসবো আবারও আমরা। আসে তার পরবর্তী বিটমার্কে এসে এটা ক্রপ করে নেবো। তারপরে ফুল কম্পোজিশন এরিয়া আমাদের সেম প্রসেসে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। তার পরবর্তী বিটমার্কে আমরা ফটো অ্যাড করে নেবো। তার পরবর্তী বিটমার্কে এসে এটা ক্রপ করে দেবো। এইভাবে করে প্রত্যেক যত বিটমার্ক আছে আমাদের প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। একটাও বিটমার্ক আমরা বাদ দেবো না, বিটমার্কে ফটো অ্যাড করে নেবো। আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট। এবার আমাদের কী করতে ইফেক্ট টেস্ট করে দেবো, ইফেক্ট অ্যাড করতে। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেবো। ব্যাক করার পর সেক ইফেক্টে চলে আসবো। আসার পর এখানে আমার দুটি ইফেক্ট আছে, ইফেক্টটাকে আমরা সিলেক্ট করবো। ইফেক্টে চলে আসবো, 3 ডটে কপি ইফেক্ট ব্যাক করে নেবো। ব্যাক করার পর বিটমার্ক ওপেন করার পর আমরা টাইমলাইনটা আগে আনবো। আবার সিঙ্গেল বিটমার্কে চলে আসবো। এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা কী করতে, আমাদের যত সিঙ্গেল বিটমার্ক আছে সবগুলোতে আমাদের অ্যাড করবো। এখানে যত ফার্স্টে সিঙ্গেল বিটমার্কে চলে আসবো। আবার ইফেক্ট এসে 3 ডটে পেস্ট ইফেক্ট। তার পরবর্তীকে ফটোকে ছেড়ে দেবো, তার পরবর্তী সিঙ্গেল বিটমার্কে আসবো। এটা তো পেস্ট ইফেক্ট করে দেবো। এখানে যত সিঙ্গেল বিটমার্কে ফটো আছে সবগুলোতে আমরা এই একটা ইফেক্ট পেস্ট করে দেবো। তো পরবর্তী ফটোতে এসে আমরা এটাতে পেস্ট করে দেবো। তো পরবর্তী ফটো চলে আসবো। আসার পর আমরা এই ইফেক্টটাই পেস্ট করে দেবো। এইভাবে করে সেম পোজে প্রত্যেকটা বিটমার্কে মানে সিঙ্গেল বিটমার্কে আমাদের ফটোটা এই ইফেক্টটা অ্যাড করে নিতে হবে। তা পরবর্তী ফটো চলে আসবো। আসার পর আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো, 3 ডটে পেস্ট ইফেক্ট। তার পরবর্তী যে বিটমার্ক আছে এই বিটমার্কেও চলে আসবো আমরা। আসার পেস্ট ইফেক্ট করে দেবো। এটা আমাদের সিঙ্গেল বিটমার্কে শেষ পথে এটাতেও আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো। এবার আমাদের সিঙ্গেল বিটমার্কের কাজ কমপ্লিট। এবার আমরা ইফেক্টে বিটমার্কে ব্যাক করে নেবো। ব্যাক করার পর সে ইফেক্টে চলে আসবো। আসার পর এই যে দ্বিতীয় নম্বর যে ফন্টটা আছে এই ইফেক্টটা আছে এটাকে কপি করে নেবো। কপি করা হয়ে গেলে কী করবো, আমরা বিটমার্ক ওপেন করে নেবো।
ওপেন করার পর এবার কি ওর টাইমলাইনকে আগে আনবো। এখানে যত ডবল বিটম্যার্কের ফটো আছে আমরা এই ইফেক্টটাকে পেস্ট করে দেবো। ফার্স্টে ডবল বিটম্যার্ক ফটোতে এসে আমরা ইফেক্টটাকে পেস্ট করে দেবো, তার পরবর্তী ফটোকে ছেড়ে দেবো, তার পরবর্তী ফটোতে আমরা ইফেক্ট পেস্ট করে দেবো। এখানে তার পরবর্তী ফটো আমরা ছেড়ে দেবো, তার পরবর্তী ফটোকে আমরা ইফেক্টটা অ্যাড করে নেবো। একটা করে ছেড়ে দেবো, মানে একটা ডবল বিটম্যার্কের ফটোতে আমাদের এই ইফেক্টটা পেস্ট করতে পারে, সিঙ্গেল বিটম্যার্কের ফটোতে আমাদের ইফেক্ট পেস্ট করা আছে অলরেডি, তো আমাদের সেই ফটোতে আমরা ইফেক্টটা পেস্ট করবো না, তার পরবর্তী ফটোতে এসে আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো। এইভাবে করে প্রত্যেকটা ডবল বিটমার্কের ফটোতে আমাদের ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। তো তার পরবর্তী ডবল বিটমার্কে এসে আমরা ইফেক্টটা পেস্ট করে দেবো। সেম প্রসেসে এটা আমাদের ডবল বিটমার্কের শেষ ফটো ছিল, এটাতেও আমরা ইফেক্টটা পেস্ট করে নেবো। তো আমাদের ইফেক্টের কাজ কমপ্লিট। এবার কী হতো, লেয়ার অ্যাড করবো। লেয়ার করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেবো, ব্যাক করার সেই ইফেক্ট ওপেন করে নেবো। এখানে যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছেন, আমাদের এই তিনটে লেয়ারকে সিলেক্ট করতে হবে, লং প্রেস করে সিলেক্ট করে এই যে অপশানটা আছে এই অপশানে কপি 3 লেয়ার্স। লেয়ার কপি করা গেলে আমরা বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর ভিডিও শুরুতে চলে আসবো, আবার পেস্ট ইফেক্ট করে দেবো। তো এবার আমরা ভিডিও এন্ডে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারগুলো ভিডিও এন্ড পর্যন্ত আসেনি, তো আমাদের কী করতে হবে, লেয়ারগুলো সিলেক্ট করতে হবে, এই অপশানটা করতে হবে। তো কী হবে, আমাদের লেয়ারগুলো ভিডিও এন্ড পর্যন্ত চলে আসবে। তো অলরাইট, আমাদের এতদূর কাজ বিটমার্কে সব কমপ্লিট। এবার কী করতে হবে, আমাদের ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে সেটিং আছে, সেটিংয়ে শেয়ার অপশান আছে, আমরা শেয়ার অপশানে চলে আসবো। আসার পর কী করতে হবে, আমাদের এখান থেকে ভিডিওকে এক্সপোর্ট করে নিতে হবে।